আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো আমার মিনি ফার্ম। তো আমি এখানে আমার মিনি ফার্মে এই যে মুরগিগুলা দেখতেছো বের হচ্ছে সবগুলা ছাড়ার সাথে সাথে পাগলের মতো। এই মুরগিগুলো এবং কিছু কোয়েল পাখি একসাথে পালন করতেছি। তো কোয়েল পাখিগুলা দেখো খাবারের জন্য কি পরিমাণ লাফালাফি করতেছে, কি পরিমাণ ছটফট করতেছে। তো এদেরকে কিছু খাবার দেওয়া দরকার, এদেরকে কিছু খাবার দেই। অ্যান্ড একটা বিষয় হচ্ছে, কোয়েল পাখি এবং মুরগি দুইটা যে একসাথে পালন করতেছি, কোয়েল পাখিগুলা কিন্তু অনেক খাবার নষ্ট করে, ওরা নিচে অনেক খাবার ফেলে, এই খাবারগুলো আবার মুরগি খাই নিতেছে। এছাড়াও মুরগিকেও খাবার দিই, কিন্তু এই যে কোয়েল পাখি যে খাবারগুলো নিচে ফেলতেছে, নষ্ট করতেছে, এই খাবারগুলো কিন্তু আমার আর অপচয় হইতেছে না। নিচে পড়ে থাকলে হয়তো হয়তো কি যে নিচে পড়ে থাকলে খাবারগুলা নষ্ট হইতো, পিঁপড়া আসতো, মানে এই খাবারগুলো এখন মুরগি খাই নিতেছে। দেন এখানে যে আমার মুরগিগুলো আছে দেশি মুরগি, প্লাস কিছু টাইগার মুরগি আছে, দেখতেই পাচ্ছ টাইগার মুরগিগুলোকে। টাইগার মুরগিগুলো এই বক্স ডিব্বাগুলোর সাথে সাথে আইসা পড়ছে, আইসা ডিব্বা থেকে খাবার খাইতেছে, সরাইলেও সরতে চায় না, এরকম খুব ফ্রেন্ডলি আমার সাথে। মুরগিগুলোকেও কিছু খাবার দিয়ে দেই। তো তোমরা যদি চাও টাইগার মুরগি বা দেশি মুরগি যে কোনো মুরগির সাথে কোয়েল পাখি তোমরা পালতে পারো, পিঞ্জিরাতে কোয়েল পাখিগুলোকে দিবা, দেন মুরগিগুলোকে নিচে ছাইড়ে রাখতে পারো। এই দিনে আমার মতো এক দুইবার ছাড়বা, ছাইড়ে একটু খাবার দাবার দিলা। তো এইভাবেই কোয়েল পাখি এবং মুরগি একসাথে পাললে দেখা যাবে একটা ভালো প্রফিট করা সম্ভব। আমি এই মুরগিগুলোর পিছনে খুব কম টাকা খরচ করছি, কোয়েল পাখিগুলোর পিছনে যে টাকাটা খরচ করছি তার থেকে কিছু এই মুরগিগুলোর পিছনে ইনভেস্ট করছি। তো দেখা গেছে আমার মুরগিগুলো, টাইগার মুরগিগুলো 4 কেজির মতো ওজন হয়ে গেছে এবং দেশি মুরগিগুলো ভালো বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ডিম দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।